দেখো আমরা বি লুকআপ নিয়ে আমরা ছোট একটা কাজ করব। এই দেখো আমরা একটা কমিশন শীট বানাবো। কি বানাবো? কমিশন। এটা আমরা করছি আগে, ঠিক আছে? ধরো আমার এখানে 100 জন কি আছে, সেলসম্যান আছে, তার টাকা অনুযায়ী সে কত পার্সেন্টটা পাবে এটা আমাদের বের করতে হবে। এমন তো পার্সেন্ট উল্লেখ থাকে, ওটা বের করা লাগে না, ঠিক আছে না? যদি বলে এই রেঞ্জের উপর ডিপেন্ড করে সবার পার্সেন্টেজ বের করো, তখন কিন্তু একটা প্যারা। তখন তো একটা তার টাকা দিয়ে 100 গুণ দাও, আবার 100 দিয়ে ভাগ দাও, কত পার্সেন্ট, একটা প্যারা। তো বি লুকআপ সেটা সহজ করে দেয়। ধরো একটা কোম্পানি, এই দেখো এখানে এই সেলসের উপরে কি দিবে, একটা পার্সেন্টেজ দিবে। ধরো পার্সেন্টেজ, ধরো পার্সেন্টেজ, ওকে। সেলস, ধরো কেউ যদি 1 লাখ টাকা সেল করে, কত লাখ? 1 লাখ, তাহলে সে কত পার্সেন্ট পাবে? 2.5% পাবে। এটা ওদের নিয়মে বলা আছে। ধরো এটা আবুল খায়ের কোম্পানি, প্রাণ কোম্পানি, বলা তুমি 1 লাখ সেল করলে তোমাকে কি এক্সট্রা কমিশন দিব, কত পার্সেন্ট? 2.5। এভাবে 1.5 লাখ কত হয় বলো তো? 3%। এভাবে ধরো 2 লাখ, আমি কম করে ধরতেছি, 3.5%। আমি ধরছি কত বলো তো? 3 লাখ, আর একটু ধরি নাই, ধরো 4%। 4 লাখ কত হতে পারে? 5%। তারপর হচ্ছে আমাদের কত বলতো? 5 লাখ, কত পার্সেন্ট? 6%। যদি আমাদের ধরো 8 লাখ হয়, তাকে দেওয়া হবে 8%। যদি 10 লাখ হয়, তাকে দেওয়া হবে 10%। ওকে, আমার কোম্পানিতে এই কন্ডিশন বলা আছে, ঠিক আছে? এবার আমরা এমপ্লয়ীদের বের করব। ধরো কেউ যদি 3.5 লাখ কি করে, সেল করে, তাহলে সে কত পার্সেন্ট পাবে? সে কত পার্সেন্ট বলতে পাবে? সে কি, দেখো 3 লাখ দেওয়া আছে, 3.5 লাখ কোনো কন্ডিশন দেওয়া আছে এখানে, তাহলে এটা কেউ বের করতে হবে? একটা ভালো আছে, কিন্তু এটা বের করতে হলে মানে কি ফিক্সড, একদম কি নির্ভুল বের করতে হলে আমরা কি ইউজ করি? বি লুক আপ ব্যবহার করি। ও কি করে আমাদের পার্সেন্টেজটা বের করে দেয়। আমরা সেলসম্যানের নাম লিখে আমি কেটে দিই, সেলসম্যান বা এমপ্লয়ি নেম লিখতে পারো। তারপর তো আমরা লিখতে পারি কমিশন বা সেলস। তারপর হচ্ছে আমাদের সেলস পার্সেন্টেজ, ওকে। এবার আমরা এটা বের করবো তার টাকা অনুযায়ী। এটা তো কোম্পানি বলছে এত টাকা হলে এত পার্সেন্ট, আমাদের বের করতে হবে তার টাকা অনুযায়ী কত পার্সেন্ট পাবে। টাকা অনুযায়ী কত পার্সেন্ট পাবে, একদম নির্ভুলটা, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কি লিখবো? কিছু নাম লিখি, সারওয়ার খান। দেখো এখানে ড্রাগ করি আমি, দেখো ধরো আমরা হচ্ছে 120 জন। এবার দেখো সেলসম্যান তো আমরা লিখলাম, এগুলোকে আমরা একটু মডিফাই করি, বোল্ড করি, একটু বড় করে, দেখো, ওকে। আচ্ছা, এবার আমরা সেলসটা লিখি, কার কত? ধরো 50,000 সেলস ধরি, 60,000, এটা রেঞ্জ বলে দিই, 60 না 70,000, 70,000, ওকে। তোমরা লিখবে এগুলো, আমি জাস্ট 10 নিয়ে আসি, আরও নিয়ে যাই 3.5 লাখ। দেখো আমি ড্রাগ করে সবাইকে বলে দিই 19 লাখ, ঠিক আছে? আমি এখানে আবার এখানে তো 1 লাখ ধরি, তাই তোমার লিখবে আস্তে আস্তে, যাক যে যত সেল করে আর কি। 2 লাখ, সেলস, এই দেখো প্রায় 120 জন একটা সেলস আমি এখানে নিলাম। এখন তার টাকা অনুযায়ী সে মূলত কত পার্সেন্ট কমিশন পাবে, এটা আমাকে বের করতে হবে। কীভাবে? বি লুক আপ দিয়ে, দেখো ইকুয়াল বি লুক আপ, ব্রেকেট দাও, লুক আপ ভ্যালু, ফার্স্টে কি বলে? ভ্যালু, ভ্যালু প্রথমটা কোনটা? প্রথম ঘর। আমরা একটা ঘরকে বের করব, পরেরগুলো অটোমেটিক বের হবে। তাহলে আমাদের এক ঘর থেকে করতে হবে মূলত, মানে এই রোটাই করতে হবে, বাকিগুলা ফিল করলে বের হয়ে যাবে, এত দরকার না, তাই প্রথম ঘর দিচ্ছি, কমা। এরপর হচ্ছে আমাদের ট্যাবল অ্যারে, মূলত আমরা কোন কন্ডিশনগুলো ধরবো, এই যে কোম্পানি বলে এই টাকার ভিতরে এত পার্সেন্ট, এও ধরবো।
কারো টাকা এর ভিতরে পড়লে এর উপর ডিপেন্ড করে পার্সেন্টেজ নিবে। এগুলোকে আমার ফিক্স করতে হবে। কী করতে হবে? ফিক্স বা অ্যাবসলিউট সেল রেফারেন্স। তার জন্য আমি কী দিব? F4। শেষ করি, ঠিক আছে? কমা, এবার বলছে কি কলাম ইন্ডেক্স নাম্বার, কত নাম্বার কলাম থেকে? 1 2। আমরা এগো করতেছি না, এটার ডাটা পরে গো থাকতে হবে 2 নাম্বার কলাম, মানে কমিশন বের হবে কি এগোরের পরে 2 নাম্বার কলাম না। এবার এগুলো যেন এক্স্যাক্টলি মান দেখায়, ট্রু, TRU ট্রু, ঠিক আছে? ব্রেকেট দাও। এবার যার টাকা তার পার্সেন্টেজ ওই অনুযায়ী পাবে। এন্টার দাও। এটা কেউ দেখি তো 50,000 নাই, আছে 50,000 নাই, তাহলে আমরা 50 ঘর দিয়ে দিই। দেখো সাপোজ আমরা এখানে একটা ঘর বাড়াই, কারণ 50 কোনো রেঞ্জে নেই আসলে, আর তো আমরা কন্ডিশনও বলি নাই, তাহলে 40 বলি, 40,000। 40,000 সেল করলে 1.5%। এন্টার দাও। সূত্রকে আমার বলে দিতে হবে আবার, কারণ এই ঘরটা আমরা ধরছি না, ধরি নাই, আমরা এটা কেটে দিই। দেখো আবার দেখো, ইকুয়াল VlookUP, VlookUP ব্রেকেট দাও। ফার্স্টে প্রথম ঘর, কারণ আমরা এই একটা ঘরকে করব, কমা। আচ্ছা, এই টাকাটার কন্ডিশন পার্সেন্টেজ কই থেকে পাবে? এখান থেকে না, এর সবগুলো সেট করবো আমরা। এবার ফিক্স করতে হবে F4 দিয়ে, মানে এর আগে ডলার, 2 এর আগে ডলার, এর আগে F এর আগে ডলার, 10 এর আগে ডলার। আমি F4 দিলে অটোমেটিক হয়ে যায়। ল্যাপটপের কিবোর্ড না, এক্সট্রা কিবোর্ডে হবে, কারণ ল্যাপটপের কিবোর্ডে অন্য শর্টকাট দেওয়া, এটা কাজ করবে না। কমা। আচ্ছা, এই পার্সেন্টেজ সেলের কোন ঘরে আসবে? 2 নম্বর ঘরে। সেলস প্রথম ঘর, এই পার্সেন্টেজ দ্বিতীয় ঘর, তার 2 2 নম্বর কলামে আসবে। কমা, ডাটাগুলো যেন পায় ট্রু। ব্রেকেট দাও, তাহলে এন্টার দাও, দেখো বের হয়ে যাবে 0.015%। 0 কেন? তুমি 100 দিয়ে কী দাও? গুণ দাও। 100 দিয়ে কী দাও? গুণ দাও। না, আমার এটা ভালো লাগতেছে না, তাহলে আমরা কী করবো? এই যে নাম্বার আছে না, এখানে কি আছে? আমার ডাটা আছে, দেখো এই যে পার্সেন্টেজ দাও, তাহলে পার্সেন্ট আকারে দেখাবে, পার্সেন্ট আকারে দেখাবে 1.50%। কারণ 50, কারণ 40 থেকে 99,900 পর্যন্ত কী হচ্ছে? 1.50। এবার ডাউট ক্লিক করো, যার টাকা সে কন্ডিশন পড়ে যাবে। 7 লাখ কত? 10 না, কত পার্সেন্ট? 6% না। এবার আমরা যে 7 লাখ কোথায়? এ দেখো 5 থেকে, এটা এই রেঞ্জে পাইছি কেন বলতো? এখানে মধ্যে ধরতেছে কত? 5 লাখ থেকে 7,99,990 পর্যন্ত হচ্ছে 6%। কারণ 1 বাড়লে 8 লাখ, 8 লাখ হলে ধরবে কোনটা? এই যে এটা কোনটা ধরবে? এই যেটা ধরবে। ওকে, এই VlookUP খুব সহজে কে কত পার্সেন্ট পাবে সহজে বের করে দেয়। এখানে কত বলতো? 10%। কেন বলতো? আমি বলে দিচ্ছি 10 লাখের উপরে হলে 10%। এর কত লাখ? 8 লাখ না, তো 8 লাখ থেকে কত ধরবে বলতো? 9,99,990 পর্যন্ত হচ্ছে কত? 8%। কারণ 1 বাড়লে কি হয়ে যাবে? 10 লাখ হয়ে যাবে, তখন এই কন্ডিশন। এখানে দেওয়া আছে কত? 1.5 লাখ না, লাস্ট 3%। এখানে দেওয়া কত? 2 লাখ। তাহলে এটার রেঞ্জ কত? 1.5 লাখ থেকে 1,99,990 পর্যন্ত হচ্ছে 3%। 2 লাখ হলে এটা ধরবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এবার দেখো আমি আবার দেখো এটাকে VlookUP, যা যার টাকার মধ্যে আমি কি পার্সেন্টেজ বের করব, ইকুয়াল VlookUP ব্রেকেট দাও। ফার্স্টে কি লাগবে আমার? লুকআপ ভ্যালু প্রথমটা, কমা। এরপর এই টাকাটা এখানে চেক করব, যে টাকায় পড়বে সে টাকার কি নিবে? পার্সেন্টেজ নিবে। এগুলো ফিক্স করতে হবে, মানে কি করতে হবে? অ্যাবসলিউট করতে হবে, F4 বা সবার ডলার দাও, কমা। এরপর কত নম্বর কলামে? সেলস প্রথম ঘর, সেলস পার্সেন্ট দ্বিতীয় ঘর, তার 2 দিতে হবে, কমা। রেঞ্জ লুকআপ ট্রু নাকি ফলস দেখা যাচ্ছে, তুমি কি এক্স্যাক্টলি নাকি এক্সট্রাক্ট ম্যাচ চাও? ঠিক আছে, এটা হচ্ছে কি ফলসে কি হবে? যে ঘর মিলবে সেই ঘরটা দেখাবে, নাহলে মিলবে না। আমি বলছি না ট্রু,
সবার জন্য কি ভ্যালু আসবে, এন্টার দাও 1.50। কারো যদি 0 আসে দেখো, অনেকে আবার এটা আসবে জেনারেল 0.015, 100 দিয়ে গুণ দাও এটাই বের হবে 1.5, কারণ 17 মান হচ্ছে 100 না, ছোট ভাই 100, 100 দিয়ে কি দাও গুণ দাও। আমার পার্সেন্টেজ চাই, তাহলে এখানে গিয়ে বলে দাও পার্সেন্টেজ, আর 1.5 লাখ এখানে ক্লিক করো, বের হয়ে যাচ্ছে টাকা। 3,50,000 কত পার্সেন্ট হতো, কত পার্সেন্ট, 4%। কেউ বেরোইছে 3.5 লাখ, কোনো এখানে রেঞ্জ আছে দেখো তো, আছে কি না, কিন্তু এখানে 3 লাখ দেওয়া আছে না, এই 3 লাখ কত পার্সেন্ট, 4%। এখন 3 লাখ কতটুকু গেলে 4% দূর বলো তো, সর্বশেষ কত আছে বলো তো এখানে, 4 লাখ না, তাহলে এটা পাবে কত, 3 লাখ থেকে 3,99,900 তো 4%, কারণ এক বেড়ে গেলে 4 লাখ হয়ে যায়, তখন ধরবে কোনটা, এই যে এটা। ক্লিয়ার? এই দেখো, এটা আমি এখানে লিখেছি, দেখো এগুলো আমাদের আরও আসবে, চলে যাবো। এই 4 লাখ, 40,000 ক থেকে ধরবে, 9 লাখ, 99,999, কারণ 1 লাখ হলে তখন এই সূত্র, এই যে 1 লাখ, এটা কতটুকু ধরবে বলতো, যেহেতু লাস্ট ক দেওয়া আছে 1,50,000 না, তাহলে এই কন্ডিশন ধরবে 1,49,999, কারণ 1 যোগ করলে 1,50,000, তখন কিন্তু এই সূত্র ধরবে না, ধরবে কোনটা, এই যে এটা। এটা কত বলতো এবার, 4 লাখ থেকে কত হবে বলতো, যেহেতু 2 লাখ অলরেডি আছে নিচে, তাহলে 1,99,999, কারণ 1 বাড়লে কত হয়ে যাবে, 2 লাখ, কারণ আমি যদি 2 লাখ লিখি তখন ধরবে এই সূত্র, এটা ধরবে না, তাহলে এই রেঞ্জের ভিতরে 3% ধরবে। এটা কত ধরবে বলতো, 2 লাখ থেকে কত, 2,99,999, 3 লাখ হলে এটা ধরবে, এটা 3 লাখ হলে কত বলতো এবার, 3,99,999, এটা বেড়ে গেছে মেবি। এটা কত বলতো, 4 লাখ থেকে লাস্ট 5 লাখ না, তাহলে এখানে ধরবো 4,99,999, এবার হচ্ছে 5 লাখের 6%, এই 6% কতটুকু পাবে বলতো, 8 লাখ না, তাহলে 7 লাখ, 7,99,999, কারণ লাস্ট কমন হচ্ছে 8 লাখ, এবার এখানে 8 লাখ, 8 লাখ থেকে কত বলতো, 10 লাখ না, তাহলে এখানে হবে 9,99,999, আর এখানে 10 লাখ, যত করে যায়, ঠিক আছে। এই 8 লাখ থেকে 99 ভিতরে 8% ধরবে। এখন ধরো আমরা এই ঘর 5% না, 4,90,000 ধরছে, কোনটা দেখা তো, ধরছে এই যে এটা, কারণ এখানে 4,50,000 ভিতরে আছে। কন্ডিশন বুঝে আসছে, এ হলো VlookUP, খুব সহজে কি করতে পারে সবার।